তৎকালীন সময় পুরো পৃথিবীর পরাশক্তি ছিল রোম আর পারস্য। রোম সম্রাটের পক্ষ থেকে ডাক এসে গেল, মুসলমানদেরকে যুদ্ধের জন্য একটা চিঠি পাঠিয়ে দিলেন। মুসলমানদেরকে যখন যুদ্ধের জন্য চিঠি পাঠিয়ে দিলেন, সাহাবা আজমাইনগুলো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রস্তুত হয়ে যাওয়ার পরে সাহাবা আজমাইনরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যায়। রোম সম্রাটের পক্ষ থেকে চিঠি এসেছেন, রোম সম্রাট যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। কয়েকজন মুসলিম সৈন্য দিয়ে, একজন দলের লিডার, একজন আমির বানিয়ে দিয়ে মুসলিম সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলিম সৈন্যগুলো রোম সম্রাটের হাতে আটক হয়ে গেল। রোম সম্রাটের হাতে যখন আটক হয়ে গেল, রোম সম্রাটের হাতে আটক হয়ে যাওয়ার পরে এবার রোম সম্রাট মুসলিম সৈন্যদেরকে সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সংক্ষিপ্ত করে বলতেছি, মুসলিম সৈন্যদেরকে যখন সবাইকে যখন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন, কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার পরে মুসলিম সৈন্যদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। মুসলিম সৈন্যদেরকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন। দেওয়ার পরে রোম সম্রাট একে একে সবাইকে জিজ্ঞাসা করতেছে আর ইমানি পরীক্ষা নিতেছেন। এবার রোম সম্রাট সর্বশেষ মুসলিম সৈন্যদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও মুসলিম সৈন্যরা রে, তোমাদের দলের আমির হিসেবে কাকে নিযুক্ত করে পাঠিয়ে দিয়েছেন, কাকে দলের লিডার হিসেবে পাঠিয়ে দিয়েছেন, তার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। এবার দলের আমির হিসেবে যাকে নিযুক্ত করে দিয়েছেন সেই মানুষটা সবার পিছনে বসে আছেন, ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রোম সম্রাট এবার যখন বললেন, তোমাদের দলের আমির হিসেবে কাকে নিযুক্ত করে দিয়েছেন তাকে একটু দেখতে চাই। এবার রোম সম্রাট এই কথা যখন বললেন, পেছন দিক থেকে আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরকম করে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। এবার রোম সম্রাট চিন্তায় পড়ে গেলেন, আমাদের যদি কোথাও ডাকা হয়, আমরা যদি সেখানে দলের লিডার হয়ে যাই, আমরা কখনো পিছন দিকে বসে থাকি না, সর্বদাই আমরা সামনে যাই। এই কথা চিন্তা করতেছিলেন, সর্বদাই আমরা সামনে যাই, কখনো পিছনে বসে থাকি না, এই কথা চিন্তা করতেছিলেন। আর রোম সম্রাটের মনের ভেতরে ইসলামের ভালোবাসা সৃষ্টি করে দিতেছেন, তৈরি করে দিতেছেন আল্লাহ। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, মুসলিম সৈন্যদের আমির হিসেবে তোমাকে নিযুক্ত করে দিয়েছেন, মুসলিম সৈন্যদের আমির হিসেবে তোমাকে সিলেক্টেড করে রোম সম্রাটের পক্ষে যুদ্ধ বিপক্ষে যুদ্ধ করার জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছে। ও আব্দুল্লাহ, মুহাম্মদের দরবারে গিয়ে যেই কালিমা পড়ে ঈমান এনেছো, মুসলিম সৈন্যদের আমির ও আব্দুল্লাহ, মুহাম্মদের দরবারে গিয়ে যেই কালিমা পড়ে তুমি ঈমান আনয়ন করেছো, ও আব্দুল্লাহ বলো বলো বলো, কিসের বিনিময়ে হলেও এই কোরআনের এই কালিমার দাওয়াত থেকে তুমি দূরে সরে আসবা, কালিমাটা তুমি ছেড়ে দেবা, কিসের বিনিময়ে হলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে বলতেছে, রোম সম্রাট, আমি আব্দুল্লাহ আল্লাহর নবীজির সাহাবী, আপনাকে একটা কথা বলে যাই, জীবনের বিনিময় হলেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ছেড়ে দিতে, কালিমা ছেড়ে দিতে রাজি নাই। ও মুসলমান ভাই, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা ডেকে ডেকে বলতেছেন, ও বাদশা, বাদশাকে যখন এই কথা বললেন, বাদশা এবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, বুঝতে পেরেছি তুমি চিন্তা করতেছো, কালিমা ছেড়ে দিলে মক্কার লোক, মদিনার লোক তোমাকে আর দেখতে পারবে না, সম্মান করবে না, তোমার যে সম্পদ আছে সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। ও আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, এই রোম সম্রাটের 50 ভাগ আমি তোমাকে দিয়ে দিব, এই 50 ভাগ আমি তোমাকে একেবারে ছেড়ে দেব,
তোমার আর মক্কা মদিনায় ফিরে যাওয়ার কোনো দরকার নাই, মুহাম্মদের দরবারে যাওয়ার তোমার আর কোনো দরকার নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি মুস্কি হাসেন। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, বুঝতে পেরেছি তোমার হয় নাই, কালিমা ছেড়ে দিলে বুঝি তুমি সুন্দরী মেয়ে পাবা না বিবাহ করার জন্য। ও আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ও আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। এই রোমের ভেতরে আমার ঘরে একটা মেয়ে আছে, এত সুন্দর মেয়ে রোমের ভেতরে আর কোথাও নাই। আমার মেয়েটা অত্যন্ত সুন্দরী। ও আব্দুল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব রে আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না। তাও দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি মুস্কি হাসে। ইমানদার যারা হয়েছে, ইমানের পরীক্ষা যারা দিয়েছেন, হাজারো বিপদের সম্মুখীন হওয়ার পরেও ওই বিপদ থেকে সরে আসার জন্য কালিমার পথ থেকে এক বিন্দু পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ তারা কিন্তু সরে আসে নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, ও আব্দুল্লাহ, 3 নাম্বার আমি তোমাকে যে দিব, তুমি চিন্তা করতেছো তুমি যে দলের আমির হিসেবে নিযুক্ত হয়েছো। ও আব্দুল্লাহ, তুমি তো একটা ক্ষমতা পেয়েছো, মনে করতেছো ক্ষমতা আমি পাবো না। ও আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, এই রোমের এক পাশে তোমাকে ছেড়ে দেব। ও আব্দুল্লাহ, তোমার মন মতো তুমি ক্ষমতা দেখায় এই রোম সম্রাটটা তুমি পরিচালনা করবা। আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি আর পরিচালনা করতে চাই না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চাকে ডেকে ডেকে বলে, ও বাচ্চা, আপনার কথা কি শেষ হয়েছে? এবার বাচ্চা ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, আমার কথা শেষ হয়েছে, বলো তুমি রাজি আছো নাকি? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে ডেকে ডেকে বলে, ও রোম সম্রাট, আপনি আমাকে যাই দেন না কেন, পুরো পৃথিবীর সম্পদ যদি দেন, তারপরেও যেই কালেমা পড়েছি একবার, যেই কালেমা পড়ে একবার আমি ঈমান এনে যে স্বাদ, ঈমানের যে স্বাদ পেয়েছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই ঈমান ছেড়ে দিতে রাজি না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দিয়ে পরীক্ষা করবেন বাদশা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লোভ দিবে, সম্পদ দিবে, এটা ছিনিয়ে নেবে, লোভ দিবে, এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নেবেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পরীক্ষা নেয়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সৈন্যদের, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা যখন বললেন, বাচ্চা সৈন্যদেরকে আদেশ দিয়ে দিলেন, ও সৈন্যরা রে, আমি বুঝতে পেরেছি আর কথা শুনবে না। 3 নাম্বার যে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন। 1 নাম্বার ভয় দিয়ে, 2 নাম্বার লোভ দিয়ে, 3 নাম্বার ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবেন। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যারা ঈমানদার, এদেরকে না খেয়ে থাকতে হবে, তারপরও ঈমানের পথ ছেড়ে দেওয়া চলবে? কথা বলেন না কেন, চলবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবারের মাধ্যমে পরীক্ষা নিতেছেন। সৈন্যকে বললেন, সৈন্য রে, এই মুসলিম সৈন্যদেরকে জেলখানার ভেতরে আবদ্ধ করিয়া ফেলো, এদেরকে খাবার দিবা না, কিন্তু নিয়মিত এদেরকে ডক্টর দিয়ে এদেরকে চেক আপ করাবা, এরা যেন মারাও না যায়। এরা যদি মারা যায়, আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি বড় মজবুত, আমি মুসলমানদের ঈমানের ধৈর্যের পরীক্ষা নিতে পারবো না। ও সৈন্যরা রে, পরীক্ষা নিবা, ডক্টর দিয়ে চেক আপ করবা, এরা যেন মারাও না যায়। এমনিতে কয়েকদিনের না খাওয়া মুসলিম সৈন্যগুলো 3 দিন 4 দিন হয়ে গেল। মুসলিম সৈন্যদেরকে একভাবে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছেন, খাবার দেওয়া হয় নাই, খাবার দেয় না, তাদেরকে খাবার দেওয়া হয় নাই, খাবার দেয় নাই। না খাওয়া মুসলিম সৈন্যগুলো সবার কাতর হয়ে পড়েছে। সৈন্য দৌড় দিয়ে এসে রোম সম্রাটকে ডেকে ডেকে বলতেছেন, রোম সম্রাট রে, সৈন্যর অবস্থা বড় করুণ হয়ে গিয়েছে। সৈন্যরা এবার ডেকে ডেকে বলতেছেন, মুসলিম সৈন্যদের অবস্থা বড় খারাপ হয়ে গিয়েছে, এদের যদি খাবার না দেওয়া হয় এরা মারাও যেতে পারে। এবার বাচ্চা এই কথা শুনে সৈন্যকে বললেন, ঠিক আছে, তাদেরকে খাবার দিয়ে দাও, গোশত আর পানি। মুসলিম সৈন্যদেরকে খাবার দিয়ে দিলেন, গোশত আর পানি। যখন খাবার দিয়ে দিলেন, কিতাবের ভিতরে এসেছেন
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ মুসলিম সৈন্যদের সামনে খাবারগুলো যখন পরিবেশন করা হলো, পরিবেশন করার পরে সবাই যখন এরকম করে তাদের সামনে সবার সামনে খাবারটা পরিবেশন করেছেন, খেতে যাবেন, এমন অবস্থায় সৈন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, আজ থেকে 3 দিন আগে ঠিকই তো ঈমানের পরীক্ষা দিয়েছো, কিন্তু আব্দুল্লাহ খাওয়ার আগে একবার কি চিন্তা করেছো নাকি তোমাকে যে খাবারের জন্য গোশত দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, এই গোশত আর পানি কি হালাল নাকি? সাহাবা আজমাইনগুলো 3 দিনের 4 দিনের না খাওয়া, সব সাহাবী কাতর হয়ে যায়। সাহাবা আজমাইনগুলো কাতর হয়ে গিয়েছেন। এই কথা শুনে সাহাবাদের ভিতরে এমন ভাবে নাড়া দিয়ে উঠলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সৈন্যকে ডেকে ডেকে বলতেছেন, ও সৈন্য, ঠিকই তো বলেছ, আমি তো একবারও জিজ্ঞাসা করি নাই। হাদিস বলে জীবন বাঁচানোর ক্ষেত্রে অন্তত পক্ষে একবার হলেও জীবন বাঁচানোর ক্ষেত্রে হারাম যদি হয় খাবারটা, এটা জানার পরে এটা খাবারটা খাওয়া যায় যাচ্ছে, হাদিস বলে। সাহাবা আজমাইনরা এটাও খান নাই। সাহাবা আজমাইনকে যখন এই কথা বলেছেন, সাহাবা আজমাইন সৈন্যকে বললেন, ও সৈন্য রে, ঠিকই তো বলেছ, বলো তো যে খাবারের জন্য আমাদের সামনে যে গোশত গুলো রেখেছিল সাহাবী, আর যে পানিটা দিয়েছো, বলো না এটা হালাল নাকি হারাম? সৈন্য এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্দুল্লাহ, আপনার সামনে যে খাবারের জন্য যে গোশতটা দেওয়া হয়েছে আর যেই পানিটা দেওয়া হয়েছে, এই গোশত আর পানিটা যেমন তেমন গোশত আর পানি না রে। ও আব্দুল্লাহ, এই গোশতটা হইল হারাম গোশত, শুকুরের গোশত। ও আব্দুল্লাহ, আপনার সামনে যে পানিটা দেওয়া হয়েছে, এটা সাধারণ কোনো কূপের পানি নয়, এটা মদ মিশানো পানি, এটা মদ, যেটা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য খাওয়া একেবারে হারাম। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা যখন শুনলেন, শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খাবারের থালাটা এরকম করে নিক্ষেপ করে ছুঁড়ে ফেললেন। সমস্ত সাহাবীরা খাবারগুলো সরিয়ে ফেললেন। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সৈন্যকে ডেকে ডেকে বলতেছেন, ও সৈন্য, যাও যাও যাও, তোমার বাচ্চাকে জানিয়ে দাও, তোমার বাচ্চাকে জানিয়ে দাও, তোমার বাচ্চাকে জানিয়ে দাও ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যদি শহীদ হতে হয়, তারপরে শহীদ হতে রাজি আছি, তারপরেও লোভ দেখিয়ে হারাম খেয়ে আমাদের জীবন বাঁচানোর কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ দলবল সবার কাঠ ঘরায় দাঁড় করাইলেন বাদশা। এবার দেখেন 3 নম্বর সেক্টর অবলম্বন করতেছেন। এবার বাচ্চাটাকে তাকে ভয় দিবেন, ভয় দিতেছেন। এবার বাচ্চা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ভয় দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরকম ভয়ের মাধ্যমে পরীক্ষা নিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সৈন্যদেরকে আদেশ দিয়ে দিলেন, ও সৈন্যরা রে, যাও যাও যাও, দেরি করবা না, তোমরা এক জায়গায় লার্কিগুলো জড়ো করে একটা পাতিল রেডি করে, পাতিলের ভেতরে তেলগুলো তোমরা উত্তপ্ত গরম করে ফেলবা। সৈন্যরা তেলগুলো উত্তপ্ত গরম করে ফেললেন। টকবগে তেলের ভেতরে সব সৈন্যরা কাঠগড়ায় দাঁড় করানো, বাচ্চাগুলো বসা। এবার বাচ্চা আদেশ দিয়ে দিলেন, মুসলিম সৈন্যদের ভিতরে সব থেকে যেই সৈন্যটা বেশি বিদ্ধ, এই সৈন্যকে নিয়ে গিয়ে ওই তেলের ভিতরে নিক্ষেপ করে ফেলো। সৈন্যরা বাচ্চারা আদেশ মতো একজন বৃদ্ধ সাহাবীকে নিয়ে সঙ্গে সঙ্গে তেলের ভিতরে যখন নিক্ষেপ করে ফেললেন, বাচ্চাটা এই কথা যখন বললেন, তেলের ভিতরে নিক্ষেপ করো, বৃদ্ধ সাহাবীকে নিয়ে গিয়ে তেলের ভিতরে নিক্ষেপ করলেন। তেলের ভিতরে নিক্ষেপ করার পরে সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনের শরীর থেকে গোশতটা আলাদা হয়ে গেল, শরীর থেকে হাড়গুলো আলাদা হয়ে গেল, পুরো কঙ্কাল হয়ে বের হয়ে আসলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না শুরু করে দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চা, বৃদ্ধ বাচ্চার জন্য মনে বড় মায়া দয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনে বড় দয়া, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনে বড় দয়া, বাচ্চার জন্য কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। এবার বাচ্চা মুস্কি মুস্কি হেসে বলে, ও আব্দুল্লাহ, তুমি কি ভয় পাইছো নাকি? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চাকে বললেন, ও বাচ্চা, আমি তো ভয় করি নাই রে বাচ্চা, আমি আব্দুল্লাহ এই জন্যই কান্না করতেছি, আমি আব্দুল্লাহ এই জন্যই কান্না করতেছি। আমি আব্দুল্লাহকে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য তো একবার আপনি এরকম করে তেলের ভিতরে নিক্ষেপ করবেন, আর আমি আব্দুল্লাহর মরা কঙ্কালটা বের হয়ে চলে আসবে। ও বাচ্চা, আমি এই জন্যই কান্না করি, আমি আব্দুল্লাহকে যদি 100 বার জীবন দেওয়া হতো, আমি আব্দুল্লাহ 100 বার ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও বাচ্চা, আমি তো এই জন্য কান্না করি, কেন আমাকে আল্লাহ একবার হায়াত দিয়েছেন, একবার কেন আমাকে হায়াত দিয়েছেন, একবার কেন হায়াত দিয়েছেন, কেন আমি একবার ঈমানি পরীক্ষা দিব। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বারবার ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি। সম্মানিত ভাইরা আমার, সাহাবা আজমাইনদেরকে লোভ দিলেন সর্বপ্রথম। 2 নম্বরে না খেয়ে রেখে সাহাবা আজমাইনদের ঈমানি পরীক্ষা নিলেন, লোভ দিলেন, সেটা থেকে বিজয় হতে পারলো না বাদশা। 2 নম্বরে না খেয়ে রাখলেন, সেটা থেকে বিজয় হতে পারলো না। 3 নম্বরে তাকে ভয় দেখাইলেন, সেটা দেখে বিজয় হতে পারলো না। এবার বাদশা বুঝতে পারলো, এদেরকে এইভাবে পরীক্ষা নিয়ে আমি কখনো জয়ী হতে পারবো না, ঈমানের কখনো পরীক্ষা নিতে পারবো না। মুসলমানরা সব সময় ঈমানদারদের দিক দিয়ে মুসলমানরা 1 নাম্বার উত্তীর্ণ হয়েছে। ও আব্দুল্লাহ, তোমাদেরকে ছেড়ে দেব, একটা সত্য আছে। ও আব্দুল্লাহ, তোমাদেরকে ছেড়ে দেব, একটা সত্য আছে। এবার বাচ্চা যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বললেন, বলো বলো কি সত্য? সত্য যদি ইসলাম অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আমি আব্দুল্লাহ একটা সত্য নয়, 1000টা সত্য দিতে রাজি আছি, 1000টা সত্য মানতে আমি রাজি আছি। এবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, নবীজির একটা সুন্নত আছে, বাচ্চার ভেতরে সুন্নতের ঈমানের ভালোবাসা তৈরি করে দিয়েছেন আল্লাহ। আমরা শুনেছি ওই আরবের মুহাম্মদের একটা সুন্নত আছে, কপালে নাকি একটা চুম্বন করা। ও আব্দুল্লাহ, কপালে তুমি একটা চুম্বন করবা। ও আব্দুল্লাহ, কপালে যদি একটা চুম্বন করতে পারো, তাহলে আমি এই কপালে চুম্বন করার বিনিময়ে হলেও সব সাহাবী সহ তোমাকে আমি এই জেলখানা থেকে মুক্ত করে দিতে রাজি আছি। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন, সব সাহাবা সহ নিজের চিন্তা না করে সব সাহাবীর দিকে তাকায়া, বৃদ্ধ সাহাবীদের দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার কপালে একটা চুম্বন করতে রাজি হয়ে গেলেন। নবীজির সুন্নত, আরবের সুন্নত এটা, কপালে চুম্বন করা। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাজি হয়ে যাওয়ার পরে বাচ্চার কপালে একটা চুম্বন করলেন। চুম্বন করার পরে এবার বাদশা সমস্ত সাহাবীদেরকে, আটককৃত মুসলিম সমস্ত সৈন্যদেরকে ছেড়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ। সব সাহাবীরা বাড়ির দিকে আসার জন্য যখন রওনা হয়ে গেলেন, সবাই যখন প্রস্তুত হয়ে গেলেন, মুসলিম সৈন্যদেরকে রোম সম্রাট ডেকে ডেকে বলতেছেন, ও মুসলিম সৈন্যরা রে, যে ঈমানি পরীক্ষা দিয়ে আমার ভিতরে ঈমানের ভালোবাসা তৈরি করে তোমরা দিয়েছো, ও মুসলিম সৈন্যরা রে, সেই ঈমানদার না বানায়া আমি বাচ্চাকে রেখে তোমরা যেতে পারো না। যেই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমি বাচ্চার ভেতরে তোমরা ঈমানের ভালোবাসা তৈরি করে দিয়েছো, ইসলামের ভালোবাসা দিয়ে তৈরি করে দিয়েছো, সেই ঈমানদার না বানায়া আমি বাচ্চার কাছ থেকে তোমরা যেতে পারো? কথা বলেন না কেন পারো?
সাহাবা আজমাইনরা ভালোবাসা দিয়ে ইসলাম জয় করেছেন, উদারতা দিয়ে ইসলাম জয় করেছেন। হিংসা দিয়ে কখনো ইসলাম বিজয় হতে পারে? কথা বলেন পারে? আজকে তো আমাদের ভিতরে হিংসা। আজকে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এক ভাই যদি কিছু করে এর জন্য আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য একটু উদারতা, একটু ধৈর্য ধরতে পারেন না।